ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু সাউন্ড বাড়ায় দেন। আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا রহমাতাল লিল আলামিন। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকালে মায়ার সুরে মহব্বতে কণ্ঠে কণ্ঠ মিলায়া সবাই মালিকের দরবারে, আমার নবীজির দরবারে সবাই আসুন, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আর সবাই একটু বসে একটু চাপ দিয়ে বসুন। আল্লাহুম্মা সাল্লি, বসে যান, সামনে থেকে বসে যান, ভালো হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা নবীর আশকারি দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর আশকারি দেওয়ানা। কোন আমরা নবীর আশকারি দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর আশকারি দেওয়ানা। শরীয়ত সারা জারি, আরে শরীয়ত সরাজারি, তরিকত নবীর বাড়ি, মানে পথে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর আশকারি দেওয়ানা। কোন আমরা নবীর আশকারি দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর আশকারি দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি দুরূদ শরীফ জিকির আজকাল এগুলা পড়লে খারাপ লাগে? এই জবানটার মালিক কে? এই হাতের মালিক কে? এক একটা আওয়াজ, এক একটা আওয়াজ ইমানদার যারা, তাদের আওয়াজটা কিন্তু জোরে হবে, ঠিক না বেটি? ইমানদার যারা, তাদের আওয়াজটা জোরে হবে। যারা বেঈমান, তাদের আওয়াজ জোরে হবে না। যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, তাদের আওয়াজটাও আল্লাহর উপরে ভালোবাসা হতে হবে, ঠিক না বেটি? তাহলে জবান খুলে একটু দুরূদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। হায় হায় তুমি মুদে পারে তুমি, তুমি মুদে পারে তুমি, তুমি নিদানে
कराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल ला इलाहा इल्लल्लाह जुड़ ला इलाहा इल्लल्लाह बोली ला इलाहा इल्लल्लाह हो ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बैगन কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোনো তুলনা তোমরা বুঝিও কেন বুঝো না তোমরা বুঝিও কেন বুঝো না হায় হায় ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবানটা খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমরা যারা আছো সাউন্ড একটু আস্তে করবা তোমরা একটু আস্তে আস্তে আওয়াজ করবা কারণ তোমাদের সাউন্ডের সমস্যা হয় এখানে এতগুলা মানুষ যদি বসছে তাহলে অনেক সুন্দর হইতো একটু বসেন আমার নবীজি বলেছে শুকনা গাছে জাকি দিলে শুকনা গাছে জাকি দিলে যেমন করে শুকনা পাতাগুলো জোরে জোরে পড়ে যায় শুকনা গাছে জাকি দিলে শুকনা পাতাগুলো জোরে জোরে পড়ে যায় না জি জোরে কন্যা বাজান পড়ে যায় না আপনাদের এদিকে কি শুকনা গাছ নাই আছে জোরে কন্যা নাই আছে শুকনা গাছে জাকি দিলে শুকনা পাতাগুলো কি কাটে না জোরে পড়ে যায় সব পড়ে যায় না যেরকম ভাবে শুকনা পাতাগুলো জোরে জোরে পড়ে যায় আমার নবীজি বলতেছে মনে করবো না তোমরা আগে থেকে আমি ভালো হয়ে গেছি অস্ত্র জমা দিচ্ছি ট্রেনিং জমা দিচ্ছি যাবে না সাউন্ড করবেন শুকনা গাছে জাকি দিলে যেমন করে শুকনা পাতাগুলো জোরে জোরে পড়ে যায় আমার নবীজি কয় আমার আল্লাহ তাআলার নামে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয় তার শরীর থেকে গুনাহগুলো এই শুকনা গাছের পাতার মতো জোরে জোরে পড়ে যায় সুবহানাল্লাহ এত আপনি সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ দেখবেন আপনার সাথে যে লাইলা শুনতে লাগবে আর তো আসতে পেতে আগেই বলছি যে এই জবানটা দিতে আমার আল্লাহ তাআলার শান ইবাদত বন্দী করার জন্য ঠিক না বেটি সেই জবানটা বন্ধ রাখলে একদিন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে না এই দিন আর আপনি এই জবান দেয়া আল্লাহ আল্লাহ নাম বলতে পারবেন না এই দিন ইচ্ছা করলে আপনি এই জবান দিয়া জিকির করতে পারবেন না ইচ্ছা করলে আপনি এই জবান দিয়া কোনো কিছুই করতে পারবেন না খাইতে পারবেন না বসতে কিছু করতে পারবেন না যেদিন জবান বন্ধ হয়ে যাইব যেহেতু জবান বন্ধ হয়ে যাইব তাহলে এই মরার আগে আমাদের সব প্রেম বিলাইতে হইব কথা বলেন ঠিক না বেটি মরার আগে সব প্রেম বিলাইতে হইব এই অন্ধকার খবরে যাওয়ার আগে সবকিছু আগে মাল সামান জোগাড় করতে হইব আপনি যে ঢাকা যাইবেন বাংলা যাইবেন না টাকা নিয়ে যাইবেন টাকা নিয়ে যাইবেন না টাকা নিয়ে যাইবেন টাকা ছাড়া তো যাওয়া যাইব যেহেতু টাকা লাগবে যাইতে কবরে লাগলেও তো কিছু লাগবে ঠিক না বেটি কবরে গেলে কিছু লাগবে না কিছু জোগাড় করেন যেহেতু মাহফিলে এসেছেন জবানটা খুলে আমার মালিকের দরবারে একটু জিকির করেন জবান বন্ধ রাখতে চলবে না জবান খুলে নাও 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 জবানটা খুলে দেওয়া এরকম করে কে নাও 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 নাও
সাল্লি আলা পরবারে বাওয়ার মাশাআল্লাহ তে পাগল হইলে বিলাহের পাগল হইলে করবে নবী পাহাড় আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বাওয়ার মাশাআল্লাহ আল্লাহ লেওয়া কেরে নবী জাহেরে বাতে নবী গো মাশাআল্লাহ রুজহাসে নবীজি চারা রুজহাসে নবীজি চারা কেউ নাই যাবে তাহার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বাওয়ার মাশাআল্লাহ अपने जानर जन्म नबीजी अपने जानर जान ओ गो नबीजी अपने जानर जान माशाअल्लाह আপনার জন্ম দিতে পারে আপনার জন্ম দিতে পারে আমারে জান কুরবান ও গো নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ अपनी जान गंगा नबीजी अपनी जान जान ओ गो नबीजी अपनी जान जान माशाअल्लाह मुर्शिद मुर्शिद कोई रहे हमारी घुमा से ना नय होबे मरहबा महलेब लीबाब मुर्शिद के मोहनैया महलेब लीबाब मुर्शिद के मोहनैया माशाअल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে জবান করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ আর একটি জবান খুলে যে মালিকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর দরবারে সবাই আমার আল্লাহকে ডাক দিয়া বলুন না আল্লাহু আকবার সিন্ধি যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও ইরশাদের মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাটদা দরবারের গদ্দিনী শিল্পীর আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল আমিন হানাফি সাহেব দিগার উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের খিদমতে আমার অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর একটু ডিস্টার্ব করতেছে এই যে ডিস্টার্ব করতেছে একদম কথা বলবো না আজকে মাহফিলে আসার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের যারা এখানে এসেছি তাদের সকলের গুনাহ মাফ করার জন্য এসেছি সবাই কথা বলেন ঠিক কিনা কারণ গুনাহ আমাদের শরীরটা ভরপুর হয়ে গেছে ঠিক না বেটি এখন গুনাহটা তো দেখা যায় না না দেখা যায় ওয়াজ শুরু করার আগে বলতে চাই যে মাহফিলে এসেছি আমরা সবাই জবান খুলে বলবেন যে মাহফিলে এসেছি যে সবটা হইতেছে এই সবটা কি আমরা চোখে দেখি কন্যা দেখি যে লাখ হয়েছে না হেলা মনে দেখে সেরকম না দেখি দেখি না যেহেতু দেখি না তাহলে যেটা দেখি না যেটা দেখা যায় না সেটার দামটা বেশি ঠিক না বেটি কেমনে বুঝবেন এটার দাম যাবে কেমনে বেশি এটা বাজারে গেছে পেঁপে কেনার জন্য পেঁপেটা উপর দিয়ে এত সুন্দর করে পাইকে রয়েছে এই পেঁপেটা দেখে আপনার লালুচ লেগে গেছে
এই পেঁপেটা যে কিনছেন, এখন পেঁপেটা খাইতে যদি মিষ্টি না লাগে তাহলে কি পেঁপেটা কিনবেন না ফেরত দিয়ে দেবেন? বুঝেন নাই? পেঁপেটা বলছেন মালিক সাহেব আপনার যে পেঁপেটা, এই পেঁপেটা আমি কিনবো, যদি মিষ্টি লাগে তাহলে কিনবো, আর মিষ্টি না লাগলে কিনবো না। আচ্ছা মানছে, ঠিক আছে। পেঁপেটা কাটছে, খাইতে একটু খাইছে, খাইতেই দেয় তেমন না, যেমন সুন্দর দেখা গেছিল তেমন না। আপনারা সবাই এক বাক্যে জবান খুলে বলবেন, এই পেঁপেটাকে আপনি কিনবেন না ফেরত দেবেন? কিনবেন না। তার মানে বোঝা গেল আপনি এই সুন্দরের জন্য কিনছেন না, এই স্বাদটার জন্য কিনছেন। ঠিক না বেটি? কারণ আপনারা আমার একটা প্রশ্ন, এই স্বাদটা কি চোখে দেখছেন? দেখছেন? যেটা দেখছেন না এটার দাম কিন্তু বেশি। সুবহানাল্লাহ। যদি বুঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝল লাগবে আগে। আপনি যে মাহফিলে আসছেন খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, ওয়াজের কিছু বুঝলেন না, বাড়িতে গাছিলে কিছু গিলেন না, এই ওয়াজের কোনো কাজ হইতো না। আসছেন বুঝতে হবে যে আমরা মাহফিলে এসেছি, এসবটা দেখা যায় না, কিন্তু যেটা দেখা যায় না এটার দামই বেশি। ঠিক না বেটি? আপনি বাজারে গেছেন কাঁঠাল কেনার জন্য, গিয়া বলতেছেন মালিক সাহেব আমি তো আপনার কাঁঠালটা কিনবো, একটা শর্তে। কি শর্ত? একটা কুশ যদি আমি খাইব, ওই কুশটা যদি মিষ্টি লাগে তাহলে আমি কিনবো, আপনার হয়তো কিনবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি বোঝা গেল রে ওই কুশটা আপনি খাইলেন, খাওয়ার পরে দেখলেন ওই কুশটা মিঠা লাগে না, ওই কুশটা তো মিঠা লাগে না, তাহলে এই কুশটার কাঁঠালটাই আপনি কিনবেন না। যেহেতু ওই কাঁঠালটা কিনবেন না, তার মাত্র একটাই দোষ, এই দোষটা হলো সেই মিষ্টি লাগে না। কথা বলে ঠিক কিনা? তাহলে এই কাঁঠালটা আপনি কিনলেন না গো, তাহলে একটাই মাত্র প্রবলেম, এই প্রবলেমটা হলো ওটার মিষ্টি নাই। যেরকম মিষ্টি নাই, এই মিষ্টিটা চোখে দেখা যায় না, এই মিষ্টিটার এই দাম, যেটা দেখা যায় না সেটার দামই বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে এসেছি আমরা যদি বলি, আজকের মাহফিলে এসেছি যদি আমাদের সব দেখা যায় না, আপনারা যদি বলেন মাহফিলে এসেছি সব তো দেখা যায় না, কিসের জন্য এসেছি চলে যায়, এটা আপনি ভুল করবেন। কাল কিয়ামতের ময়দানে যদি একটা নেকের কারণে আপনি ধরা খায়া যান, তাহলে এমনও তো হতে পারে আজকের এই মাহফিলে আসার কারণে আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ আমার এই শিল্পীদের বাবাজিরা ও বন্ধু, গভীর মনোযোগ নিয়ে বসে যান। রাস্তাঘাটে দোকানে পারে যারা এই ঘোরাফেরা করতেছেন বাবাজিরা, আমি আবু রায়হান সিদ্দিকী আপনাদেরকে পায়ে ধরে বলতেছি, দেরি করিবেন না, সময় গেলে আর সময় পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা এসেছি ওলি আল্লাহর মহব্বত, ওলি আল্লাহর সহবত হাসিল করতে হবে। আমরা যদি ওলি আল্লাহর নেক নজর পাইতে চাই, যদি আবার আল্লাহর কাছে পৌঁছতে চাই, তাহলে সর্বপ্রথম আমার ওলি আল্লাহর কাছে যাইতে হবে। ওলি আল্লাহর কাছে যাইলে আপনারে ওলি আল্লাহ আপনারে রাসূলের দিকে নিয়ে যাইব, আর রাসূলকে যদি আপনি পান তাহলে আমার আল্লাহ এমনিতেই পাওয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার মুরব্বী বাবা যে চুল দাড়িকে তো সব কটাই পেকে গেছে, আমি মুরব্বী বাবাদেরকে বলতে চাই, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আপনার যে চুল পেকেছে দাড়ি পেকেছে, আমি একটা কথা বলতে চাই, আপনার যে চুল দাড়ি পেকে গেছে, কোন দিন চুল পেকেছে, কোন দিন দাড়ি পেকেছে, আপনার কি কেউ টের পাইছেন? পাইছেন না বাজার? এই দাড়ি কবে পাকছে, এই চুল কবে পাকছে, টের পাইছেন? বুঝলেন না বাজার? এটা জবান খুলে কথা, টের পাইছেন? এই চুলটা পাকছে আপনি বুঝছেন? কোন সময় পাকছে বুঝেন নাই, দাড়ি কোন সময় পাকছে বুঝেন নাই। এই দাড়ি যে পাকছে, এই যে চুল যে পাকছে, নবীজি বলছে যার একটা চুল পেকে যাবে মনে করতে হবে মৃত্যু তোমাকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই মৃত্যু প্রতিদিন মানুষকে 20 বার করে ডাকবে, এই খবরে ডাকতেছে 20 বার করে ডাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমি শুধু এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা মাহফিলের মধ্যে মনোযোগ হই, কারণ আজকের মাহফিল আজকে এখানে হয়েছে, আগামীকাল হবে না। প্রতি বছর একটা মাহফিল হয়, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের মধ্যে নাজাত দিতে পারে। কে দিতে পারে? বলে কান্না, কে দিতে পারে? আমি যদি ঘুমান তাহলে চলবে না, কথা থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে রিসালা,
বাগান আপনি তো তাকবীর দেন, জোরে 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 দেন, নারে তাকবীর, নারে রিসালাত। গভীর রাতে তুলেন মাওলা রহমতের দুয়ার, আরে দয়াল মাওলা ডাকতে আছে বান্দা গো মায়ানা, সুবহানাল্লাহ কন্যা। আরে গভীর রাতে তুলেন মাওলা, গভীর রাতে তুলেন মাওলা রহমতের দুয়ার, আরে আমার আল্লাহ তাআলা ডাকতে আছে বান্দা গো মায়ানার। আপনি তো প্রতিদিনই ঘুমান বাবা গো, আপনি তো প্রতি রাত্রে ঘুমান, আজকে না একটু সময় আমাকে দিয়ে যান, আজকে না একটু সময় এই জান্নাতের বাগানে কাটান। এই জান্নাতের বাগানে কাটালে লস হবে না লাভ হবে? তাহলে আমি বলতেছিলাম ওলি আল্লাহর দরবারে যাইলে আমার ওলি আল্লাহর রাসূলের দিকে পৌঁছাইব, আর রাসূল যদি আপনি পায়া যান আমার আল্লাহ এমনিতেই মিল্লা যাইব। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি মদিনায় গেছে, নবীজির রোজার সামনে দাঁড়ায় আর কাঁদে। তো রাসূল গো, প্রতি বছরে আপনার কাছে আমি আপনার রোজায় সালাম জানাই, আপনি যদি আমার দেখা দিতেন তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার অন্তর একটা প্রেম পয়দা হবে, আর যদি মনোযোগ না দেন ওদের একটা প্যাঁচ লাগিয়ে দেবে। তাইলে এই আল্লাহর ওলি প্রতি বছর যখন গেল, এবার গিয়া কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে যে মদিনায় আইছি, আপনি নবীজির দেখা যতক্ষণ পর্যন্ত না পাইছি, মদিনা থেকে আমি একটা কদম আমার দেশের দিকে ফিরাম না। সুবহানাল্লাহ। এই পাগলা রাজা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আমি তো আজকে এই মদিনায় এসেছি, আপনি নবীর যতক্ষণ পর্যন্ত আমি দেখা না পাইছি গো, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি আমার দেশের বাড়িতে রওনা দিব না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যখন কাঁদবে, একটু পরে আমার নবীজি তার স্বপ্নে আইসা হাজির হয়ে গেল। কানতে কানতে ঘুমায় গেছে, নবীজি স্বপ্নে গেছে, হে হাসান তুই কাঁদছ কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিসের জন্য কাঁদি জানেননি? আমি যেই যার জন্য পাগল, আমার জীবন যার জন্য আমি শহীদ দিছি, আমার এই জীবন আমি যাই জন্য দুনিয়াতে আগমন হয়েছি গো, আমি যার জীবনটা ধন্য করার জন্য আজকে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনারে পাইছি, আমি আপনার যদি সরাসরি একবার সামনাসামনি পাইতাম তাহলে আপনার মুখে জড়াইয়া রাখতাম, কিয়ামত হইলেও আমি আপনারে ছাড়তাম না। সুবহানাল্লাহ। এটাই ছিল প্রেম গো, এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল মহব্বত। আপনি যদি আমার রাসূলের সাথে একটা প্রেম করতে পারেন, আজকের সমাজে যদি ছেলে মেয়েরা প্রেম করে, দুনিয়াতে প্রেম করে, আগের প্রেম তো এখন নাই। আরে 6 মাস প্রেম করবো, 6 মাস যখন এক লাগাধরা প্রেম করলো, এই ছেলে ডাক দিয়া কয় আমি তোমার 12 মাস ভালোবেসেছি, তুমি অবসর পাইলে আমার সাথে আইসো। নাউযুবিল্লাহ কন। আরে তোমরা যে এই দুনিয়াতে গান বাজনা বলো, আমার আল্লাহ তাআলা আমার রাসূলের শান কত সুন্দর সুন্দর শান, এই শানগুলা আমার তিরমিজি শরীফের হাদিসে আমার নবীজি বলেছেন, কেউ যদি রাতে একবার আমার তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমাকে দেখা দিয়া চোখের পানি ফালাইয়া যদি আমি রাসূলকে একবার কেউ ডাক দেয়, একবার, দুইবার, তিনবার যখন ডাক দিব, মন থেকে চোখের পানি ফালাইয়া যখন ডাক দিব, আমি রাসূলুল্লাহ তারে দেখা না দিয়া পারি না। সুবহানাল্লাহ। এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল প্রেম। যদি আপনি প্রেমের মতো প্রেম করতে পারেন, যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন গো, তাহলে আপনার ইহকাল পরকাল ধন্য হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এই হাসান কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারা পাইছি, আর স্বপ্নে পাইছি, কিন্তু বাস্তবে যদি পাই তাহলে কিন্তু আপনারা কিয়ামতের দিনে থাকতাম না। সুবহানাল্লাহ। নবী বলতেছে, হাসান মনে করো তুমি মদিনায় যে এসেছ, তুমি একজনকে খুঁজে আনো, নাম কি তার নাম হাসান। এই হাসান মদিনায় জানে পাইবা, তাহলে তুমি আমার কাছে নিয়ে আইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান গেছে মদিনার গলিতে গলিতে খুঁজতে লাগলো,
এই হাসানটা তো কোনো জায়গায় পাই না। নবীর কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইলানি হাসান, কয় না এই হাসান না। কয় তাইলে কোন হাসান? কয় এই যে হাসানটা খুঁজতেছি এই হাসানের নাম হইল হাসান আর তার বাবার নাম হইল গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ। এরপরে এই হাসান গিয়া ডাক দিতেছে, আহারে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলো। হঠাৎ করে দেখতেছে এক হাসানকে পাইলো। নবীর কাছে বললো ইয়া রাসূলুল্লাহ এই হাসান এই হাসান? কই হ্যাঁ এই হাসান। কারণ হাসানরা বলতেছে হাসান মনে করো মেরাজের রাত্রের কথা। সুবহানাল্লাহ 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 জোরে দিতে পারেন না? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা কালকে কইেন জোরে বললে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আবার আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলে সব দিয়ে ভরাট করে দেয়। সুবহানাল্লাহ। এখন আসতে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিয়া নবীব আমার শিয়রে, আমার মৌতের নিদান তাকিয়া নবীব আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান হুঁশিয়ার, আল্লাহর ওলিদের সাথে কোনো তুলনা আছে? আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ইহকালেও নাই পরকালেও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা নাই, ইহকালেও নাই পরকালেও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী ডাক দিয়া কয় হাসান সন্তান চিন্তা করো ওই মেরাজের রাতের কথা। এখন আমি আমার বাতানদের যে বলি বাতান আপনি মনে করেন আগামীকাল মাহফিলের কথা, তাহলে বোঝা গেল আগামীকালকে ওনার সাথে আমার দেখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছে হাসান মনে করো ওই মেরাজের রাতের কথা। আমি যখন মেরাজে গিয়েছিলাম আমার বুরাক যখন নড়াচড়া করতেছিল তুমি হাসান তখন গিয়ে বুরাকের মধ্যে দৌড়ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওই মেরাজের রাতে আমার নবীজিকে ধরেছিলেন ওই বুরাকের মধ্যে ওই হাসান গিয়েছিল। আমরা বুঝে আপনারা যদি বলেন নবীর সাথে কেমনে দেখা করলো, নবী তো রোজায় শরীফে শুয়ে আছে, নবী তো জিন্দা। এখন আমরা তো মুরাকাবা মুশাহাদা ফাদাবিল্লাহ বাকাবিল্লাহ এই চারটা জিনিসের মাধ্যমে আমরা দেখা করি, ঠিক না বেঠিক কথা? এই চারটা জিনিস মুরাকাবা হলো ধ্যান করা, মুশাহাদা হলো যাকে ধ্যান করবেন তাকে কাছে পাওয়া, ফাদাবিল্লাহ হলো যাকে ধ্যান করবেন যাকে কাছে পাইছেন তার সাথে প্রেমের একটা আদান প্রদান করা, আর বাকাবিল্লাহ যেটা বলা হয় সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তুমি আমি তোমার জবান আল্লাহর জবান, তোমার হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওই হাসান আমার নবীর সাথে দেখা করেছে গো। আমার নবী ডাক দিয়া কয় হাসান তুমি যাও ইন্ডিয়া। কয় কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ এ নবী গো তুমি ইন্ডিয়া যাইবা। কয় কিসের জন্য? তুমি ইন্ডিয়া যায়া তুমি এখানে হিন্দু মারা লাগাই, তুমি এই হিন্দু গিয়া তুমি আমার ইসলাম দ্বারা প্রচার করবা, আমার নবীজির হাদিস দাওয়াত দিবা, আমার আল্লাহ তাআলার ইসলাম তুমি প্রচার করবা। এখন হাসান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী ওই যে জায়গায় আমি যাইবো আমি তো একলা মানুষ, তাহলে আমারে তো ওরা মাইরা ফালাইবো। কই না তুমি মাইরা কেমনে ফালাইবো? তুমি দুইটা অস্ত্র লইয়া যাইবা। সুবহানাল্লাহ। কন্যা কয়টা অস্ত্র নিব? দুইটা। কন্যা কয়টা? একটা বন্ধু একটা পিস্তল না? হ্যাঁ দুইটা অস্ত্র লইয়া যাইব গো। একটা
অস্ত্রের নাম হলো কুরআন, আরেকটা অস্ত্রের নাম হলো আমি নবীর হাদিস। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস লয়া তুমি দুইটা অস্ত্র লয়ে যাইবা। যখন হাসান যখন দুইটা অস্ত্র লয়া যাইব, এর আগে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যে ইন্ডিয়ায় যাইব দুইটা অস্ত্র লয়া, তো আপনি যদি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের একটু সুনজর দেন, তাহলে যত বিয়াদবি হোক না কেন, যত কাফেরই হোক না কেন, যত ইহুদি হোক না কেন, যত নাসারাই হোক না কেন, যত নবীর বিয়াদবি হোক না কেন, আপনি নবী যদি একটু আমি হাসানের গন্ধে লাগে, তাহলে সকল বিয়াদব একটা তাস খাইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া কইরা দিলেন, ওই হাসান যখন ইন্ডিয়া যাইল, যায় একটা গোয়াল ঘরের মধ্যে বসলো। গোয়াল ঘরের মধ্যে বৈশা যখন আমার আল্লাহ তাআলার জিকির শুরু করলো, আল্লাহ 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 এইভাবে যখন হাসান যখন জিকির করতেছিল, হঠাৎ করে এই গোয়াল ঘরের পাশে যত বকরিগুলা আছে, যত গরুগুলা আছে, ওই হাসান যখন জিকির করতেছিল, হাসানের জিকিরের তালে তালে ওই গরুগুলাও নাচতেছে। সুবহানাল্লাহ। গরুগুলাও নাচতেছিল গো। এখন রাখাল আয়েশা দেখতেছে, অলক্ষণী কাণ্ড। রাখাল তো আয়েশা দেখতেছে, আহারে কি অবস্থা, এই লোকটা কি আল্লাহ আল্লাহ বলতেছে, তার সাথে সাথে আমাদের গরুগুলাও নাচতেছে। একটা দৌড় কইরা মালিকের কাছে গেল, মালিকের কাছে ডাক দিয়া কই, মালিক মালিক গো, কাঁদতেছে আর বলতেছে, মালিক গো, কাগজ কিনে কিনে গো, সুন্দর করে কনা তো মালিক কে জনে এসেছে, কি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বুঝে না, ইসলামী প্রচার হয় না এই সময়, ওই আল্লাহ আল্লাহ কি বলতেছে, তার আল্লাহ আল্লাহর নামে আমাদের গরুগুলা আছে, গরুগুলাও নাচতেছে। মালিক সত্যি নেই কহ, গিয়া এই হাসান ঘর থেকে তাড়াই দিছে। এখন কই যাইব, কাজ আছে, নবীর ডাক, নবী গো কি প্রেম তুমি শিখাইলা, যে প্রেম লয়া আমি মদিনায় থেকে আসলাম, যে প্রেম তালে আমি মদিনায় থেকে এখানে আসলাম, আমি আল্লাহ আল্লাহ নাম যখন জপতেছিলাম গো, আমার তালে তালে গরুগুলাও নাচতেছিল। এখন ওই রাখাল এইগুলা দেখা আমার তারা দিছে, রাসূলুল্লাহ নবী গো, ও গো দয়াল নবী, মায়ার নবী, এখন আমি এখন নিশ্চয় হয়ে গেলাম। এরপরে হাসান যখন রওনা হয়েছে গো, যাইতে যাইতে জঙ্গলার দিকে যাইতেছে, জঙ্গলার দিকে যায় জঙ্গলার মধ্যে দেখতেছে 12-13 জন আগুনের পূজা করতেছে। কয়জন? আগুনের সামনে রেখা এই আগুনের পূজা করতেছে। এখন এই হাসান যখন গেল, ওই হাসান যায় বলতেছে, তোমরা কিসের পূজা করো? আমরা আগুনের পূজা করি। 13 জন না 11 জন ছিল, 11 জন হুজুরকে বলতেছে, তোমরা কি করতেছো? আমরা আগুনের পূজা করি। তো তোমরা আগুনের পূজা করো, আগুন কি তোমরা কাল কিয়ামতের মাঠে বাঁচাইবো? কোনা আগুনটা সাধন করতেছে, আগুন বাঁচাইতো না, থেকে কে বাঁচাইবো? তো তাহলে একটা আঙ্গুল দিয়ে দেওয়া আছে, আগুন কি তোমার বাঁচা? আঙ্গুল তো দিছে কি পাওয়ারি। আচ্ছা সাপ দিব, আগুন কি তার সাপ দিব? যত সাধনই করেন না কেন এই আগুনে সাপ দিব না। একটু পরে ওই হাসান ডাক দিয়ে 11 জন মূর্তি পূজক, আগুনের পূজারা, তোমরা যে আগুনের পূজা করতেছো, ওই আগুন তো তোমারে দেখাই দেব না, ওই আগুন তো দুনিয়াতেই তোমরা দইরালা, সে আখিরাতে তোমরা কি করবো? সুবহানাল্লাহ করলাম। 11 জন বেটা গিয়ে দেখাস না, বন্ধুটি করিস না, আগুনের মাত্র সাধন করেতেছি গো। এখন তোর যদি বেশি বাহাদুরি থাকে, তাহলে তুই একটু কথার একটা প্রশ্ন করি। কয় কি প্রশ্ন? আমরা যে আগুনের পূজা করি গো, আগুনে তো আমাদেরকে বাঁচাই না, এখন তুমি বলো তুমি কেন পূজা করো? ওই হাসান ডাক দেয়া কয়, এরে 11 জন আগুনের পূজারা, আমি যার পূজা করি তিনি কিন্তু সাধারণ কেউ না। সুবহানাল্লাহ না, তিনি সাধারণ কেউ না, তার সাথে কোনো শরীক নাই, সে হলো এক, সে হলো মহান, সে হলো সকল সৃষ্টির মালিক। কথা বলেন ঠিক কিনা?
এই হাসান কই রে 11 জন আগুনের পূজারা, তোমরা যে আগুনটা সাধন করতেছ, আমি যার পূজা করি সেই এই আগুনের মালিক। তুমি যার কারণে সৃষ্টি হয়েছে, তোমার যে সৃষ্টি করছে আমি তার পূজা করি। এই তামাম পৃথিবী যে সৃষ্টি করছে গো, আমি তার পূজা করি। এখন এই 11 জন ডাক দিয়া কই রে হুজুর গো, তুমি যে এই মালিকের জিকির করো, তাহলে তোমার এই মালিকের নাম কি? কই আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ এটা ডাকবেন তো আল্লাহ, তাহলে তো নাম এই হাসানকে যখন বলছে তোমার নামে তোমার জেলার পূজা করো, এর নাম কি? কয় আল্লাহ। আচ্ছা, তুমি যে আল্লাহর পূজা করো, তাইলে তুমি আগুনের মধ্যে হাত দাও, দেখি তোমার এই আল্লাহ তোমার বাঁচা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? একজোড়ে কোন আছে না নাই? এই ঠান্ডা আমার কাছে ভালো লাগে না। আগামীকালকে মাহফিলে গেছিলাম, মাহফিলে যাওয়ার পরে মানুষ কেমন জিমি করছে। আমার আগে যে বক্তা আলোচনা করছিল, এই বক্তায় মানুষের নিয়ে আলোচনা করছে, অথচ এখানে মানুষের হাজারের মতো মানুষ হয়ে যাবে। মানুষের নিয়ে আওয়াজ করছে, আমি ঘরে বসে রয়েছি, আমি সব শুনি না। স্টেজে গিয়ে দেখি মানুষের হাজার হাজার মানুষ। আরে বাবা, এত মানুষ তো কি আলোচনা করে? সে আলোচনা করে এই দিক দিয়ে ঘুমায়। এই আলোচনা কোনো কাজে করা আগে আলোচনা করলে আপনারা সবাই উপকৃত হইতে হইব। আমার আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কথা বলে ঠিক আছে? ঠিক। যদি আলোচনা আওয়াজ একটু জোরে দেন, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনারা কি জোরে দিতে চান? কথা চান না? তাহলে একটু প্রথম আল্লাহ ডাক দিবেন, বলেন আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ ডাক দিবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন সকল আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমি সর্বক্ষণই চাই। ওই 11 জন আগুনের পূজারা রাত দিয়া কই এরে হুজুর, তুমি কার পূজা করো গো? ওই তোমার জেলা বানাইছে, তোমরা 11 জন মেজাই জেলা বানাইছে। তোমার কুল কায়নাতের পৃথিবীতে যত মানুষ আছে, যারে তার জেলা বানাইছে তার পূজা করি। এই আগুনের মালিক জেলা তার পূজা করি গো, ওই পৃথিবীর মালিক জেলা তার পূজা করি। এরপরে এই 11 জন বলতেছে, তুমি যে আল্লাহর পূজা করো গো, তাহলে তুমি ওই আগুনের মধ্যে হাত দিয়া দেখো, তোমার আল্লাহ তোমারে বাঁচাই। কঠিন পরীক্ষা না? কঠিন পরীক্ষা না বাবা? জি জি। পরীক্ষাটা সহজ, কঠিন পরীক্ষা। এই হাসান যখন এমনি হাতাটা বলছে, বইলা যখন ওই আগুনের মধ্যে যখন এমনি হাতটা দিল, হাত দিয়া বিসমিল্লাহ হাত দিয়ে কামছে, আইনা দেখতেছে একটা প্রশ্ন করছে না। সুবহানাল্লাহ। 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 আরে এই আলোচনা করলে তো, এই আলোচনা করলে আসল কোনো দরকার, এই আলোচনাগুলো করলে হক্কানি ওলি আল্লাহর মহব্বত লাগবে। এই আলোচনা শুনতে হইলে আমার নবীজির প্রেম লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই হাসান কেডা দিয়া কই আরে হুজুর, এখন আপনার যে এই আঙ্গুল হাতে দিলে, এই হাতে তো একটা পশমও পড়ে নাই, এরকম আমরা হইতে পারবো না। এখন আপনি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবেন। আগুনে যদি ঝাঁপ দিয়া যদি আপনার শরীর থেকে যদি কোনো কিছু না পড়ে, তাহলে মনে করবো যে ওই আল্লাহ আপনার সত্তা, এই আল্লাহ সত্য, আর আগুন সব মিথ্যা। এখন হাসান ডাক দিয়া কই ওরে আমার মদিনার কামলেওয়ালা নবী গো, ও কামলেওয়ালা নবী, আপনি নবীজি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমারে আজকের এই পরিস্থিতিতে আমারে আর কেউ বাঁচানোর মতো মালিক নাই। সুবহানাল্লাহ। কন্যা এই হাসান লাভ দিয়া আগুনের মধ্যে যখন পড়ছে, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য তোর মধ্যে মধ্যে গজলটা বলি, নবীর প্রেমিকেরা দিশাহারা মনের করে না তো করে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক যারা, নবীর আশেপাশে যারা হয়েছে গো, আল্লাহর ওলি যারা হয়েছে গো, তারা কিন্তু মরণে ভয় পায় না। আজকে যদি ওই হাসান যদি মরণের ভয় পাইতো, তাহলে কিন্তু ওই আগুনের মধ্যে জাপ দিত না। কথা বলেন ঠিক কিনা?
ছিল হযরত বেলাল। আরে নবীর প্রেমে হইয়া দেওয়ানা, আরে কত মাইরা খাইলো বিল্লাল, তবু প্রেম তো সাহারলো না। ঠিক আছে ঠিক, ঠিক আছে ঠিক। আরে বেলাল কত মার দিছে, কত মারধর করছে, এরপরে কি তার জবাব দিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে কি? তাহলে এত আজকে যদি একটু দেখাইছে বন্ধুগুলোর ভাব, তাহলে কোন দিকটা ফলাইবো, এরা রাস্তা খুঁজে আগে। তাহলে নবী যদি ভালোবাসতে চান তাহলে এটা রাস্তা খুঁজতে পারবেন না। নবী যদি ভালোবাসতে চান আগে মরণ খুঁজবেন। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হলে আগে মরণ খুঁজবেন, রাস্তা খুঁজবেন না। আমি গজলটাকে বলি, নবীজির প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আলহামদুলিল্লাহ কন্যা। তাহলে ওই হাসান ডাক দিয়া কই, আমি যদি ওই আগুনের মধ্যে ঝাঁপিয়া পড়ি গো, তাহলে তো আপনারা ঈমান আনবেননি। সুবহানাল্লাহ কন্যা। আমি যদি ওই আগুনের মধ্যে ঝাঁপিয়া পড়িয়া যাই গো, তাহলে আমি যে আল্লাহর খোদা করি, ওই আল্লাহর আপনারা মানবেননি। সুবহানাল্লাহ কন্যা। বলতেছে হ্যাঁ মানবো। আগুনের মধ্যে ঝাঁপ দিল, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া এখন তো আগুন ওরা দাও দাও করে জ্বলতেছে। সুবহানাল্লাহ কন্যা। আগুন আরো দ্বিগুণ হয়ে গেছে, আগুন আরো দ্বিগুণ হয়ে গেছে। এখন এই 11 জন বলতেছে আরে কোথা থেকে যাইছে পাগলটা, কোথা থেকে যাইছে, আগুনের মধ্যে ঝাঁপ দিছে, খাওয়া দেয় তোর কোনো কাম নাই, আগুনে কেড়ে বাঁচাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই 11 জন টাকা দিয়ে কোথায় থেকে আসলো এ পাগল, তারে বলেছে সে ঝাঁপ দিয়া পড়লো, আহারে ওই আগুনে তারে কি বাঁচাইবনি। এই আগুন ঝাঁপ দিল, এরপরে দেখতেছে আগুন আরো দাও দাও করে জ্বলতেছে। একটু পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসতেছে, তখন এই 11 জন দেখতেছে সেই লোকটাই অন্য করে না গো, সেই লোকটা ওই হাসান আগুনের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই আমার সিদ্ধি করে বাবাজিরা আমার চুল পাকনাওয়ালা দাড়ি পাকনাওয়ালা বাবাজিরা গো, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমি আগে বলেছি আগে মহব্বত হাসিল করতে হবে ওলি আল্লাহ, তাহলে ওলি আল্লাহর কাছে গেলে আপনি রসুল পাইবেন, আর রসুল যদি পাওয়া যায় আমার আল্লাহ এমনিতেই মিল্লা যাইব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ওয়াজ হয়ে গেছে, এই দেখেন আল্লাহ বলতেছে কুল, হে নবী আপনি বলেন আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম। আল্লাহ বলতেছে কুল আরাইতুম, হে নবী আপনি বলুন আরাইতুম ইন আখাযাল্লাহু, আল্লাহ যদি পাকড়াও করে আখাযাল্লাহু সামআকুম, তোমাদের চোখের মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াকাতামা আলা কুলুবিকুম, আর কলবে যদি মরিচিকা করে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বি, কে আছে এমন রব যে তোমাদের চোখ ভালো করে দিবে, যে তোমাদের কান ভালো করে দিবে, যে তোমাদের কলবের ময়লা পরিষ্কার করে দিবে। এখন আপনারা সবাই জবানটা খুলে বলবেন, যদি আমাদের চোখে সমস্যা হয় তাহলে কোন হুজুরের কাছে যাই? আমার আল্লাহ বলেছেন কুল আরাইতুম ইন আখাযাল্লাহু, আল্লাহ যদি পাকড়াও করে তোমাদের কানের মধ্যে ও আবসারাহুম এবং চোখের মধ্যে ও খাতামা আলা কুলুবিকুম, আর কলবে যদি চমকার পড়ে মান ইলাহুন গায়রুল্লাহ, আরে কে আছে এমন রব ইয়াতীকুম বি, যে তোমাদের চোখ ভালো করে দিবে, কান ভালো করে দিবে। এখন সিদ্দিকের বাবাজিরা বলো, চোখে যদি সমস্যা হয়, কানে যদি সমস্যা হয়, তাহলে কোন ডাক্তারের কাছে যায়? আপনি কি ডাক্তারের কাছে যান না? যান না। চোখে যদি সমস্যা হয় তাহলে কার কাছে যাই? হুজুরের কাছে যাই না, পীর সাহেবের কাছে যাই, মন্ত্রীর কাছে যাই না, মিনিস্টারের কাছে যাই না, ডাক্তারের কাছে যাই? জবানটা খুলে কর না, কার কাছে যাই? তাহলে
তাহলে ডাক্তারের কাছে গেছেন, এখন কানের সমস্যা হয়েছে, কানে শুনেন না, আপনি বলছেন যে এই আব্দুর রহিম বাজারে যাচ্ছ, হ্যাঁ, তাহলে 1 কেজি উড়িলে উড়ি ছেলে বলতেছে বাবা কিতা বলছো, সাবধান এটা উড়ি কবে ডিম, কারণটা কি সে কানে শুনে না, ঠিক আছে? ঠিক কানে যদি শুনতো তাই এক কথাতেই বুঝতো। কানে যে সমস্যা হয়েছে এই সমস্যাটা কার কাছে যাইবে, এই সমস্যাটা নিয়ে কার কাছে যাইবে? ডাক্তার। চোখে ডাক্তারের কাছে যাইবেন না কানে ডাক্তারের কাছে যাইবেন? কথা বল না কেন, কার কাছে? কানে ডাক্তারের কাছে যাইবে তো কথা বলে না, কার কাছে যাইবে? কানে ডাক্তারের কাছে যাইবে। নারে তাকবীর, নারে রিসালা। তাহলে কানের সমস্যা হচ্ছে, কানের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তাইলে আপনারা বলুন, চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে গেছেন গো, কানের সমস্যা হয়েছে, কানের ডাক্তারের কাছে গেছেন, এখন কলবে জঙ্কার করছে, কোন ডাক্তারের কাছে যাইবেন? এই যে ধরা খায় গেছেন, ধরা খায় গেছেন, যারা ওলি আল্লাহর বিরোধী তারা ধরা খায় গেছে। ওলি আল্লাহর কাছে যাবো, যারা ওলি আল্লাহর বিরোধী তারা কিন্তু ধরা খায় গেছে। সবাই জবাব না খুলেন। আল্লাহ বলেছে যদি কলবে জঙ্কারে পড়ে গো তাহলে একজন ব্যক্তির কাছে যাইতে হবে। সবাই জবাবটা খুলে এক বাক্যে বলুন, পীর নামটা কি? আল্লাহর ওলি মিয়া, আল্লাহর কাছে আল্লাহ পাইবেন নাকি? এই কলবের ময়লা পরিষ্কার করতে হইলে কার কাছে যাইতে হবে? ওলিয়ার কাছে যাইতে হবে, পীর মুর্শিদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাতাবু ইলাইহি ওয়াসিলা, ওসিলার কথা তো কোরআনে আছে, ঠিক আছে? ঠিক, তাহলে ওসিলা তালাশ করতে হবে। আগে ওসিলার আপনি যে ওলি আল্লাহর বিরোধিতা করেন, আমার আল্লাহ বলছে যে কলবে জঙ্কার হচ্ছে, অবশ্যই ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই হাসানটা যদি কয়, শেষ করে দিচ্ছি, বুঝে কিন্তু এসেছে, শেষ করে দিচ্ছি। আপনার কি কষ্ট হতে বেশি? হাই হাই রে, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহ বলছে যে কলবে জঙ্কার হচ্ছে, তোমার চোখের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে, তাহলে কানের ডাক্তারের কাছে যাও। চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে যাও। ওয়াকাতামা আলা কুলুবিকুম, কলবে জঙ্কার হচ্ছে, কোন ডাক্তারের কাছে যাইবা? অবশ্যই একজন হক্কানি ওলি আল্লাহর পীর মুর্শিদের হাত ধরতে হবে। কথা বলে ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, আমার নবীরে যদি কেউ কষ্ট দিবা তাহলে আমার আল্লাহ বলেছেন, আল্লাহু আ'লামু আন্না ফীকুম রাসূল আল্লাহ, আমার আল্লাহ কই আমার বন্ধু নবীজি তোমার মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীরে কষ্ট দিবেন না, ওলি আল্লাহরে কষ্ট দিবেন না, তাহলে আপনার ইহকাল পরকাল সবটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে? ঠিক। ওই হাসানটা যদি আপনি এই হাসানটা যখন দেখতেছে সে আগুনের মধ্যে জিকির করতেছে, এখন সেই জিকিরটা একটু জবানটা খুলে বললাম, শেষ করে দিব। মাশাআল্লাহ। সবাই গেল মসজিদের বালে, আমার যাওয়া হইল না। আরে মুর্শিদ চন্দ্র দেহের পর আমার রঙে মাখাও না। মারহাবা। সবাই গেল মসজিদের বালে, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম ওলি আল্লাহর আলোচনা করেছি। আমার আসল কজের আসল কথা হলো আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে হবে। আগে ওলি আল্লাহর দরবারে যাইতে হবে, এরপরে না রসুল পাইবেন, এরপরে না আল্লাহ পাইবেন। আগে যদি আপনি ওলি আল্লাহকে যদি হাতের মুঠোয় আনতে পারেন, ওলি আল্লাহর কদমে যদি যান তাহলে রসুল পাইবেন, রসুল পাইলে আল্লাহ পাইবেন। এখন যদি রসুল ওলি আল্লাহর বিরোধিতা করেন, যদি বলেন যে পীর মুর্শিদের কি দরকার, তাহলে আপনি গুমরাহ হয়ে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, যদি ওলি আল্লাহর সাথে বিরোধিতা করো তাহলে কিন্তু আমার আল্লাহ বলেছে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। ঠিক কিনা? ওলি আল্লাহর সাথে বিরোধিতা
আল্লাহ কয় তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। এখন সিদ্দিকের বাবাজিরা বলো, আল্লাহর সাথে যুদ্ধ করে আপনারা পারবেন কি পারবেন না? তাহলে বোঝা গেল আমার আল্লাহ হলো সবচাইতে বড়। আল্লাহর কাছে ওই সিঁড়ি দিয়া যদি আল্লাহর কাছে যাইতে চায়, তাহলে প্রথম সিঁড়ি হলো ওলি আল্লাহ। ওলি আল্লাহর কাছে যাইলে রসুল পাইবেন, রসুল পাইলে আমার আল্লাহ মিলবে। তাহলে আপনাদের পায়ে করে বলে যায়, যারা ফিল করেন নাই, যারা ওলি আল্লাহর বিরোধিতা করতেছেন, তারা অবশ্যই ফিল করতে হবে। ওলি আল্লাহর বিরোধিতা করবেন না, তাহলে জীবন ধ্বংস হয়ে যাইব। এই জন্য আমি আবু রাইহান আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু চুল দাড়ি সবারই পেকে গেছে, অনেকেরই পেকে যাচ্ছে, আর অনেকেরই পেকে যাবে। কিছুদিন আগে আর পরে ইন্তেকাল করবেন। যেহেতু মারা যাবেন, মরার আগে সব প্রেম বিলাইবেন, মরার আগে আসল জিনিসটা খুঁজবেন, মরার আগে আবার রসুলের প্রেম খুঁজবেন, মরার আগে ওলি আল্লাহর প্রেমটা খুঁজবেন, মরার আগে হক্কানি বিয়ে করবেন। কথা বলেন ঠিক কিনা?